সেই লড়াইয়ের উপর ভিত্তি করে কিন্তু 24শে জুলাই বিপ্লব হয়েছে। 2013 সালের 28শে ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের রায় পরবর্তী সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছে। সেদিন খুনি হাসিনা এবং তার পেটোয়া বাহিনী, একই সাথে নিষিদ্ধ হতো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুরো রাষ্ট্রযন্ত্রকে এক করে দেশের নাগরিককে গণহত্যার জন্য তারা লেলিয়ে দিয়েছে। আমরা দেখতে পেয়েছি একদিনে প্রায় শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে এবং এটা সপ্তাহব্যাপী গণহত্যা সংঘটিত হয়েছে। প্রায় 2 শতাধিক নাগরিক হত্যা করা হয়েছে এবং প্রায় হাজার হাজার নাগরিকদেরকে পঙ্গু করা হয়েছে। এখন অসংখ্য আমাদের ভাই বোনরা যারা হাসপাতালে পেতে কাতরাচ্ছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। তো এই যে 28শে ফেব্রুয়ারির যে লিগাসি, যে আজাদির যে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, যে লড়াই আমাদেরকে শিখিয়েছেন আমাদের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, সেই লড়াইয়ের উপর ভিত্তি করে কিন্তু 24শে জুলাই বিপ্লব হয়েছে। 24শে জুলাই বিপ্লবের যে শহীদরা আছে, শহীদের ইমাম বলে আমরা শহীদ আবু সালেহ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ইসমাম, অসংখ্য শহীদদের আপনি জীবনী পাবেন যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যেই আদর্শ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যেই বয়ান, সেটাকে তারা লালন করত, সেটা ধারণ করত এবং তাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তারা ওই সময়ে তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে যখন শহীদ করা হচ্ছিল, তখন শহীদ ইসমাম বলেছিল, আল্লাহ তুমি আমাকে এভাবে শহীদ করো, এই বাংলায় যেন আমি আজাদি এনে দিতে পারি।